সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বিষয়ের উপর ফাইনাল সাজেশন নিয়ে এসেছে। প্রতিটি অধ্যায় থেকে সাজেশান একসাথে একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা পাবে। আর এই সাজেশানটা সব ধরনের ছাত্রছাত্রীদের উপযোগী করে তৈরি করা হয়েছে। যারা পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও, 90 অ্যাবাভ স্কোর করতে চাও, তারা অবশ্যই প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে করবে, প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে করবে, কোনো প্রশ্ন ছাড়বে না। আর যাদের পাস করার লক্ষ্য বা 4 সাবজেক্ট, তাদের জন্য অবশ্যই এই ভিডিওর মধ্যে রয়েছে যেসব প্রশ্নে লাল কালিতে দাগ মার্ক দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো তো অবশ্যই তোমাদের কভার করে দেখবে। দেখবে তোমার প্রশ্নগুলো দেখো লাল মার্কিং করা, লাল কালিতে দাগ করা আছে, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে ভালো করে করবে। তো আমার এই ভিডিওর মধ্যে রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে। এমসিকিউ প্রশ্নের সঙ্গে প্রতি অধ্যায় থেকে যদি 1 মার্কের প্রশ্ন আছে, 1 মার্কের প্রশ্ন, সেই সঙ্গে 3 মার্কের 5 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, সমস্ত প্রশ্ন একসাথে একটা ভিডিওর মাধ্যমে রয়েছে। আর এই প্রশ্নগুলি যদি পিডিএফ ফাইল পেতে চাও বা সাজেশন যদি পিডিএফ ফাইল পেতে চাও, অবশ্যই তোমার চ্যানেলে যে মেম্বারশিপ রয়েছে, মেম্বারশিপে যদি জয়েন করো, তাহলে এই সমস্ত প্রশ্নের পিডিএফ তোমরা কিন্তু কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারবে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, শুধু এই মেম্বারশিপ নিলে এই সুবিধা নয়, এই চ্যানেলে আরও যে ভিডিওগুলো আপলোড করা আছে সমস্ত ভিডিও রয়েছে কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। ওকে, তো শুরু করা যাক 2024 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ এবং ফাইনাল সাজেশান। আশা করি প্রশ্নগুলির মধ্যে তোমরা 100% পরীক্ষা কমন পাবে, এই আশা করা যায় বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। শুরু করা যাক। ফার্স্ট অধ্যায় দেখতে পাচ্ছি পদার্থের কঠিন অবস্থা। এই অধ্যায়তে যেটা করতে 1 মার্কে এমসিকিউ প্রশ্নটা করতে, এমসিকিউ প্রশ্ন দেখে উত্তরগুলো কোনগুলো হবে দেখে না। একের দাগে দেখো, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা কত? অপশান হবে বিয়েরটা, যেগুলো রেড কালি দেওয়া আছে অপশান, ওইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আমি যে এমসিকিউ প্রশ্নগুলো চুজ করা হয়েছে, এমসিকিউ প্রশ্নগুলি যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো সাধারণত পরীক্ষা এসে থাকে সেই টাইপের এমসিকিউ প্রশ্নগুলো আমি চুজ করেছি। আশা করি এই ধরনের বা এই টাইপের মধ্যে থেকে অবশ্যই তোমরা এমসিকিউ প্রশ্ন পাবে। 5 দাগের প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 6 কিন্তু এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 7 দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অপশান থেকে টাই কিনে দেখতেই পাচ্ছ। কোশ্চেন নাম্বার 8, বিসিসি ল্যাটিসে কোঅর্ডিনেট সংখ্যা কত হয়? নিম্নে কোনটি ফ্যানকাল রুলে দেখায় না? উত্তরগুলো একসঙ্গে নিচে করে দেওয়া আছে। এবার চলে আসবো এই অধ্যায়টি কোন 3 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট, 3 মার্কের অনেক সময় পাঠ আকারে আসে। তো কোন 3 মার্কে, একটা 3 মার্কের প্রশ্ন করতে এই অধ্যায় থেকে দেখে নাও। আমার রেড মার্কিং করা দেওয়া আছে, যেগুলো লাল কালির টিক চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে দেখে প্যাকিং দক্ষতা যাকে বলা হয়। 23 সালে যে কোশ্চেনটা এসেছে ওটা করার দরকার নেই। কোশ্চেন 7, 9 স্কটকি ত্রুটি, ফ্যানকেল ত্রুটি কী? উদাহরণ পার্থক্য করে খুব ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 9 দেখো, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 10 দেখো, সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaClকে উত্তপ্ত করলে NaCl হলুদ বর্ণের সৃষ্টি হয় কেন? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 14 দেখো, এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17 দেখো, ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলা হয়? ওকে, তো এবার চলে আসবো এই অধ্যায় আর যেটা করতে হয় গাণিতিক। এই অধ্যায় থেকে অবশ্যই গাণিতিক প্রশ্ন অবশ্যই পরীক্ষা করতে হয়। তো সেরকম গাণিতিক 20 নম্বর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 21, এই ধরনের গাণিতিক প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে 21, 22 এগুলো দেখবে একটু ভালো করে। ওকে, যারা মেম্বারশিপ নেন অবশ্যই প্রশ্নগুলি তোমার স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করেও তোমরা কিন্তু সেখান থেকে করার চেষ্টা করো পরীক্ষা। এবার চলে এসো দ্বিতীয় চ্যাপ্টার দমন। এই অধ্যায়টি করতে 2 মার্কের একটি প্রশ্ন করতে হয়, 3 মার্কের প্রশ্ন করতে হয়। সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আর এই যে বেশিরভাগ এই যে প্রশ্নগুলো রয়েছে, এই বেশিরভাগ প্রশ্নের কিন্তু উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার চ্যানেলে যে রায়মার্টিন যে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো আপলোড করা হয়, সেখানে কিন্তু চ্যাপ্টার রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, একটু খুঁজে নিতে হবে। আরেকটা জিনিস, কোন প্রশ্নের উত্তর কতটা লিখতে হয় সেই সম্পর্কে তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই ধারণাও পাবে। চলে এসো কোন প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখে 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখতেই পাচ্ছ। 5 নম্বর দেখো, আদর্শ দমন গঠনের শর্তগুলি কী কী? কোশ্চেন নাম্বার 7, দাবাকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। কোশ্চেন নাম্বার 8, 9 কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেন 11 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 14 দেখো, অ্যাজিটিভ মিশ্রণ কাকে বলা হয়? সর্বনিম্ন সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিটিভ মিশ্রণের উদাহরণ দাও। ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন? ঠিক আছে, জলের হিমাঙ্ক অবনন্ধব অত বলতে কী বোঝায়? কোশ্চেন নাম্বার 20, অভিশমন চাপ কাকে বলে? অভিশমন চাপ সংখ্যা ভ্যান্টনের সূত্রগুলি দেখো। আইসোটোনিক। কোশ্চেন নাম্বার 23, আইসোটোনিক হাইপারটোনিক দমন কাকে বলা হয়? দেখতেই পাচ্ছ, ভ্যান্টক গুণক কাকে বলা হয়?
ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলির মধ্যে আশা করি কোশ্চেন নাম্বার 27 কিন্তু টেস্ট পেপারে রয়েছে, আমি দেখেছি কোশ্চেন নাম্বার 27 কিন্তু টেস্ট পেপার পেজে রয়েছে, 28 কিন্তু টেস্ট পেপারের পেজে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। কোশ্চেন নাম্বার 29 দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার চলো নেক্সট চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার দেখো, তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি। এই অধ্যায়ে যেটা করতে এমসিকিউ একটা প্রশ্ন করতে হয়, 1 মার্কের প্রশ্ন করতে হয় এবং 3 মার্কের প্রশ্ন করতে হয়। এমসিকিউ এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো চুজ করা আছে এই ধরনের এমসিকিউ প্রশ্ন এসে থাকে। একে দেখো উত্তর দেবো সিএডটা, 2 দেখো উত্তর বিএডটা, আর 3 দেখো উত্তর দেবো বিএডটা। তাহলে এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি কীভাবে উত্তর হচ্ছে এই ব্যাখ্যায় খুব বেশি যাচ্ছি না, কারণ করলে অনেক ভিডিও লেংথি হয়ে যাবে। তো আমার এই সাজেশানের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আপলোড করা আছে, সেখানে ব্যাখ্যা সহ উত্তর বলে দেওয়া আছে, কেন কোন প্রশ্ন উত্তর কেন হচ্ছে, কেন এবিসিডির মধ্যে কোনটা হচ্ছে সেখানে ব্যাখ্যা করে বলা আছে। কোশ্চেন নাম্বার 4 দেখো তুল্যাঙ্ক পরিবাহের একক কী, কোশ্চেন নাম্বার 5 কোষ ধ্রুবক একক কী, কোশ্চেন নাম্বার 6 আপেক্ষিক পরিবাহিত এসআই একক কী, ঠিক আছে। অপশান বি দেখতেই পাচ্ছ। কোশ্চেন নাম্বার 9 দেখা যাচ্ছে অ্যান্সার হচ্ছে এর দাগের। কোশ্চেন নাম্বার 10। এবার চলেছে এই অধ্যায়ে কোন 1 মার্কের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, 1 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এই 1 মার্কের প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, ঠিক আছে, 6 এবং সেটা কাজ কী, এসআই পদ্ধতিতে মোলার পরিবাহের একক কী, আপেক্ষিক পরিবাহের তুল্যাঙ্ক পরিবাহের সম্পর্ক কী, ঠিক আছে, এগুলো দেখবি। নেক্সট চলে এসো, নেক্সট আমি আসবো এই অধ্যায়ে কোন 3 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। 3 মার্কের প্রশ্ন দেখো, 2-এর দাগের আছে, 3-এর দাগ, 5-এর দাগের প্রশ্ন থেকে বেশিরভাগ গাণিতিক প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হয়, ঠিক আছে। রবন সেতু গত বছর এসে গেছে, এবারে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। কল্যাণ সূত্র এসে গেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গাণিতিক প্রশ্নের মধ্যে আসছে। কোশ্চেন নাম্বার 14 ফ্যারাডে প্রথম দ্বিতীয় তড়িৎ সূত্রটি দেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে এসেছে কোশ্চেন নাম্বার ইউনিট 4 রাসায়নিক গতিবিদ্যায়। এই অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন পরীক্ষা আসে। 5 মার্কের গ্রুপ ডি সেকশন যেটা রয়েছে, প্রশ্ন ডি যে পার্টটা সেখানে কিন্তু 5 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে এসে থাকে। তো চলে আসলাম কোন প্রশ্ন দেখে না। 4 নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ, কোশ্চেন নাম্বার 6 একটা বিক্রিয়া স্বর্ণক্রমে হলেও আণবিকতা কি শূন্য হবে। কোশ্চেন নাম্বার 9 ভগ্নাংশ বিক্রিয়া উদাহরণ। কোশ্চেন নাম্বার 9 দেখো প্রথম ক্রমে বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের রাশিমানটি স্থাপন করো। অর্ধায়ু জীবনকাল কাকে বলা হয়। কোশ্চেন নাম্বার 12 দেখো দেখাও যে প্রথম ক্রমে বিক্রিয়া সম্পূর্ণত অসীম সময়ের প্রয়োজন হয়। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগলে লাইক করবে, বেশি করে কিন্তু শেয়ার করতে বলবে না। আর মেম্বারশিপ জয়েন করলে অনেক সুবিধা রয়েছে। তোমার মেম্বারশিপ জয়েন করার আগে মেম্বারশিপ জয়েন করার ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে কী কী সুবিধা রয়েছে সেটা তোমরা জানতেও পারবে। কোশ্চেন নাম্বার 14 দেখতেই পাচ্ছি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার দেখো 18 96 বিক্রিয়া বলতে কী বোঝায় উদাহরণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 19 সক্রিয়করণ শক্তির সংজ্ঞা দাও এবং সক্রিয়করণ শক্তির তাৎপর্য দেখো, ঠিক আছে। চলে আসবো গাণিতিক প্রশ্ন কিছু রয়েছে, এরপর চলে আসবো ইউনিট 5 পৃষ্ঠতল রসায়ন। এই অধ্যায়টি করতে প্রথমে এমসিকিউ প্রশ্ন দেখে নাও। কোন এমসিকিউ প্রশ্ন অবশ্যই করতে হয়। এমসিকিউ প্রশ্ন দেখে নাও। উদ্দীপন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি পড়ে, অপশন বি উদ্দীপন প্রক্রিয়ার সাম্যাবস্থায় কী হয়। কোশ্চেন নাম্বার 3 দেখতেই পাচ্ছ। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 অ্যান্সার দেখতেই পাচ্ছি, অ্যান্সার যেগুলো লাল কালি আছে ওগুলো অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 প্রাকৃতিক বৃহৎ আণবিক কলয়েড কোনটা হবে, স্টার্চ। গোল্ড সল্ট অঞ্চলে সর্বাধিক কার্যকরী হবে K4FeCN6। কোনটি রায়োফোবিক সল্ট, গোল্ড দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার চলেছে 1 মার্কের প্রশ্ন। জেল কি, সহজ জেলের মধ্যে পার্থক্য কী, গোল্ড সরে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে কী হবে, একটি সংরক্ষক কলয়েডের উদাহরণ দাও, কঠিনে গ্যাসের অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা কী প্রভাব রয়েছে দেখাও, একটি ক্যাটায়ন পৃষ্ঠতল শক্ত যৌগের নাম লেখো, ঠিক আছে। সিএমসি কাকে বলা হয় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যে স্থলে বিস্তারের মতো জল তাকে কী বলা হয়। এবার চলে এসে এই অধ্যায়ে কোন 2 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে। প্রথম দেখো ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের পার্থক্য। 2 নম্বর দেখো ভৌত অধিশোষণ তাপদায়ী প্রক্রিয়া ব্যাখ্যা করো, ওকে। কোশ্চেন নাম্বার দেখো 6 অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 7 সাধারণত অধিশোষণ এন্ট্রপি হ্রাস কেন ঘটে। অধিশোষণ সমস্ত রেখা বলতে কী বোঝায়। কোশ্চেন নাম্বার 10 ফয়েন্ডিসে অধিশোষণ সমতাপীয় সমরেখাংশ রেখো এবং রাশিগুলি ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 12 ইমালশন বলতে কী বোঝায়। ইমালশন মিশেল এগুলো কেন কী বলতে বোঝায়। এই প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। কলয়েড তন্ত্র সংক্রান্ত সূর্যালোকের নিয়ম, এই প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 19 20 গোল্ড সল্ট স্বর্ণ সংখ্যা কাকে বলা হয়। হিমোগ্লোবিন স্বর্ণ সংখ্যা এত বলতে কি বোঝায়, কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট চলে আসবো আমি হচ্ছে ইউনিট 6 মৌলের পৃথককরণের সাধারণ নীতি পদ্ধতি সমূহ। একবার ধাতুবিদ্যা থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্নগুলো করতে হয়। এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসে না, বা 1 মার্কের কোনো প্রশ্ন আসে না। প্রথম চলে আসে 1 নম্বর থার্মিক পদ্ধতি কী ব্যবহার লেখা ভীষণ ইম্পর্টেন্ট। থার্মিক মিশ্রণ কী। কোশ্চেন নাম্বার 2 বিগারক কাকে বলে।
একটি ক্ষারীয় আম্লিক বিকারকের নাম লেখো। কোশ্চেন নাম্বার 3 বিকারক ধাতু মৌলের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 6 দেখতে পাবে ধাতু মৌল খনিজ মৌলের মধ্যে পার্থক্য। কোশ্চেন নাম্বার 7 বিস্টার কোপার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 8 স্পাইজেল কি ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 10 11 12 13 কিন্তু এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, অ্যানোড মাড কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 17 মাদক চুরিতে জিঙ্ক নিষ্কাশন করা হয় না কেন। যারা পরীক্ষায় বেশি স্কোর করতে যাও তারা কিন্তু 90 অ্যাভাব করতে প্রতিটি প্রশ্নে মন দিয়ে করবে। আর যাদের পাস করা লক্ষ্য বা ফোর্থ সাবজেক্ট এরকম রয়েছে তারা কিন্তু স্টার মার্ক টিচার প্রশ্নগুলো। ইউনিট 7 দেখো, ইউনিট 7 পি ব্লক মৌল, এই অধ্যায়ে 1 মার্কে প্রশ্ন করতে হয়। এই অধ্যায়ে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে অনেক নম্বর পরীক্ষা আছে, মানে 2 মার্কে একটা প্রশ্ন, 5 মার্কে একটা, মোট 5 2 7, 1 মার্কে এমসিকিউ একটা, মোট হচ্ছে 8 নাম্বার এই অধ্যায় থেকে করতে হয়। এই অধ্যায়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে চলে এসো কিছু সিলেক্টিভ এমসিকিউ প্রশ্ন। প্রথম এমসিকিউ প্রশ্ন দেখো উত্তর দেখতেই পাচ্ছি, যেগুলো হচ্ছে লাল কালের, ওগুলো হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের উত্তর। ঠিক আছে, বেশি এবার চলে এসো এমসিকিউ প্রশ্ন প্রথমে দেখে নেবো। এরপর চলে এসো এই অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্ন ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 1 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 4, 5, 6, 7 এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 8, 9, 10 দেখতেই পাচ্ছ। কোশ্চেন নাম্বার 12 কিন্তু ভীষণ I2 অপেক্ষা আইসের অধিক সক্রিয় কেন। কোশ্চেন 13 ওজনের সংস্পর্শে পারদের সচলতা রোগ পায় কেন। কোশ্চেন নাম্বার 16 NO2 ডাইমার গঠন করে কেন। ওকে, কোশ্চেন নাম্বার 16 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 18, আর এই প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোডও করা আছে, দেখে নিতে পারো। প্রতিটি প্রশ্নই প্রায় উত্তর কিন্তু চ্যানেলে দেওয়াও আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা হবে না কোনো প্রশ্ন উত্তর করতে। ওকে, কোশ্চেন নাম্বার 29 F2 সুপার হ্যালোজেন বলে কেন। কোশ্চেন নাম্বার 32 HCl অপেক্ষা HI তীব্রতম অ্যাসিড কেন। কী ঘটে সময় কোন কোন কী ঘটে ইম্পর্টেন্ট দেখে না। গত বছর এই প্রশ্নগুলো অবশ্যই সেগুলো করবে না। দেখো অপশান হচ্ছে ইউনিট 8 হচ্ছে ডিও এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল দেখে নাও। ডিও এফ ব্লকের উত্তর এমসিকিউ প্রশ্ন প্রথমে দেখে নিচ্ছে। এমসিকিউ প্রশ্ন দেওয়ার পর দেখে নাও কোন কোন হচ্ছে এমসিকিউ প্রশ্ন করতে হয়। তারপরে যেটা করতে এই অধ্যায় থেকে 1 মার্কের প্রশ্ন অবশ্যই করতে হয়। 1 মার্কে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও। 1 মার্কের প্রশ্ন রয়েছে দেখো কোন কোন 3 মার্কের অধ্যায় থেকে 3 মার্কের কোন কোন প্রশ্ন দেখে নাও। অ্যান্সারের সংখ্যা কাকে বলা হয় দেখতে পাচ্ছেন, কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট। 3 মার্কের প্রশ্ন দেখে স্টার চিহ্ন দেওয়া আছে। এই যে প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। রায়মার্টের যে সাজেশন প্রশ্ন আছে আপলোড করা, সেখান থেকে তুমি কিন্তু এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই পেয়ে যাবে, চ্যানেলে আপলোডও করে দেয়, দেখে নিতে পারো তোমরা। এবার চলে কোশ্চেন ইউনিট 9 স্ববর্গীয় যৌগ বা জটিল যৌগ। কোন কোন এমসিকিউ প্রশ্ন দেখে এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া আছে দেখো, রেড কারিগুলো উত্তর অবশ্যই দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট চলে এসো এই অধ্যায়টি কোন কোন 2 মার্কের প্রশ্ন দেখো। 2 মার্কের প্রশ্ন কিন্তু মার্কিং করা আছে। এই 2 মার্কের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পরীক্ষায় ভালো করে যেতে হবে। নেক্সট চলে এসো হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যালিন সম, অর্থাৎ ইউনিট 10। ওকে, এই অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি কোন প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই দেখবে। এরপর চলে এসে এমসিকিউ প্রশ্ন হওয়ার পর কোন কোন 2 মার্কে বা 3 মার্কের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2, 3, 4, 5, 7 দেখতেই পাচ্ছ। ঠিক আছে, 8, 10, 9, 10, 22। ঠিক আছে, এবার চলে এসো অ্যালকোহল চ্যাপ্টার। অ্যালকোহল চ্যাপ্টার প্রথমে এমসিকিউ প্রশ্ন করবো। এমসিকিউ প্রশ্ন কোন কোন এমসিকিউ প্রশ্ন দেখে না, এই এমসিকিউ অবশ্যই এই ধরনের এমসিকিউর মধ্যে থেকে অবশ্যই পরীক্ষায় এসে দেখলে লক্ষ্য করে দেখবে। ওকে, এই অভিজ্ঞতা থেকে আমার বিগত সালের অভিজ্ঞতা থেকে বলছি। এবার দেখে কোন কোন 3 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 3 মার্কের প্রশ্ন প্রথমে রূপান্তর করো। আর প্রশ্নগুলি তো তোমরা পিডিএফ যে ডাউনলোড করতে যাও, অবশ্যই চ্যানেল মেম্বারশিপ নিয়ে প্রশ্নগুলি পিডিএফ তোমরা অনার্সে কমিউনিটি পোর্শনে ডাউনলোড করতে হবে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, তো মেম্বার হলেই লিঙ্ক দেখতে পাবে। ওকে, নেক্সট চলে এসো এই অধ্যায়টি কোন কোন 3 মার্কের লুকাস বিক্রিয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টিকা রেখো রাইমান টেমান বিক্রিয়া, স্কোলপে স্মিথ বিক্রিয়া, স্টারিফিকেশন বিক্রিয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফেনল, অর্থনাইট্রোমেটো, মেটানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনলকে আম্লিকতা অনুযায়ী সাজা, এই প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন চলে কোন কোন এবিসিডি প্রশ্নগুলো শনাক্ত করে স্টার চিহ্ন দেওয়া আছে। কোন কোন যে এবিসিডি শনাক্তমূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায়টি অবশ্যই করতে হবে। স্টার মার্ক দেয়, স্টার মার্ক প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে যাবে। ওকে, এবার চলে এসো নেক্সট চ্যাপ্টারে আসবো অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার। প্রথমে এমসিকিউ প্রশ্ন অবশ্যই দেখে না, এমসিকিউ পরপর দেওয়া আছে, প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন শেষ হওয়ার পর আসছে দেখো। এবার 5 মার্ক প্রশ্ন এই অধ্যায় থেকে করতে কোন কোন 5 মার্কের প্রশ্ন দেখে নেওয়া, স্টার মার্ক দেওয়া আছে। বিক্রিয়া উদাহরণ দেয়, বিক্রিয়া এগুলো কিন্তু ভালো করে মন দিয়ে করবে। পার্থক্য করো, কোন কোন পার্থক্য দেখে নাও। কী ঘটে সমীকরণ, কোন কোন কী ঘটে সমীকরণ দেখতেই পাচ্ছ। কীভাবে পরিবর্তন করবে দেখে নাও।
ঠিক আছে। নেক্সট এবার চলে এসো, আমি আসবো নেক্সট প্রশ্ন, এবিসিডি শনাক্তকরণ। দেখো কোন কোন এবিসিডি শনাক্তকরণ প্রশ্নগুলো দেখো, স্টার মার্ক দেওয়া আছে, ওইগুলো অবশ্যই মন দিয়ে ভালো করে করবে। এই প্রশ্নগুলির মধ্য থেকেই সাধারণত পরীক্ষা কমন এসে যায়। ওকে, নেক্সট চলে এসো নাইট্রোজেন ঘটিত জৈব যৌগসমূহ। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্নগুলো দেখো এক এক করে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই করবে। এবার এমসিকিউ প্রশ্ন হওয়ার পর এমসিকিউ প্রশ্ন কোন কোন 3 মার্কের প্রশ্নগুলো দেখো ইম্পর্টেন্ট। নাইট্রোজেন ক্ষারীয় ও পশম আম্লিক মাধ্যমে বিজারিত করে কী কী যৌগ উৎপন্ন হয়, এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন। 3 মার্ক কোন কোন প্রশ্ন দেখতেই পাচ্ছ। এবার দেখো এবিসিডি শনাক্তকরণ স্টার মার্ক দেওয়া আছে, এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ভালো করে করবে। নেক্সট চলে আসবে এরপর হচ্ছে পরের চ্যাপ্টার রূপান্তর করে, দেখো রূপান্তর কোন কোন রূপান্তর করে করতে হয়, ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করবে অবশ্যই। নেক্সট চলে এসো, নেক্সট আসবো আমি জীব অনুসব বায়োমলিকুলস। তো এই অর্থে প্রথমে এমসিকিউ প্রশ্ন, কোন কোন এমসিকিউ প্রশ্ন দেখে নাও। কোনটি বিজারক সুগার, অবশ্যই অপশন ডি গ্লুকোজ, গ্লুকোজ একটি অ্যালডোহেক্সোজ। কোনটি অবিজারক সুগার, অপশন নম্বর সি একটা সুক্রোজ। গ্লুকোজ ব্রোমিন জলে বিক্রিয়ায় গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়, কোনটি মনোস্যাকারাইড ফ্রুক্টোজ হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, কোনটি অপরাইজ অ্যামাইনো অ্যাসিড নয়, সিস্টেইন। ঠিক আছে, এইগুলো এইবার চলে আসবে এই অধ্যায়ে কোন কোন 3 মার্কের প্রশ্ন। গ্লুকোজ গঠন, এর পার্থক্য, এর মানে কি, গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে কী পার্থক্য করবে। ঠিক আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ। কোশ্চেন নাম্বার 3, গ্লুকোজ ফ্রুক্টোজ একই ধরনের ওষুধ গঠন করে কেন। ঠিক আছে, এবার হচ্ছে চলে এসো মিউটেশন কাকে বলে, উদাহরণ দাও। পেপটাইড বন্ধনকে উদাহরণ দাও। জুইটাল আয়ন কি, গাইসিন অ্যালানিনের জুইটাল আয়ন গঠন লেখো। গাইসিন অ্যালানিনের মধ্যে কোনটি আলোক সক্রিয় এবং কেন। ওকে, নেক্সট চলে এসো, নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার ইউনিট 15 পলিমার চ্যাপ্টার এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন চলে এসে এমসিকিউ প্রশ্ন, প্রথমে এমসিকিউ প্রশ্ন, তারপরে এই অধ্যায়টি কোন কোন 2 মার্কের প্রশ্ন আমি দেখে নেব। 2 মার্কের প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। কোপরিমেশন কাকে বলে উদাহরণ সহ লেখো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে আপলোড করা আছে, রায়মার্টিন যে সলিউশন সেখান থেকে অবশ্যই পেয়ে যাবে। হোম পরিমাপ কোপরিমাপ পার্থক্য কী, থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক পরিমাপ পার্থক্য লেখো। ঠিক আছে, ভালকানাইজেশন কাকে বলা হয়, আয়রন 66 তাৎপর্য কী, বুনা আইস কীভাবে প্রস্তুত করা হয়। ঠিক আছে, এগুলো দেখবি। এবার রাস্ট চ্যাপ্টার, এই অধ্যায় মানে 12 রাস্ট যে চ্যাপ্টার পার্থক্য জীবনের রসায়ন। প্রথমে এমসিকিউ প্রশ্ন দেখতেই পাচ্ছি, এমসিকিউ প্রশ্ন রয়েছে। এমসিকিউ প্রশ্ন একটা করতে তার সঙ্গে তারপর রয়েছে 1 মার্কের প্রশ্ন। ঠিক আছে, 1 মার্কের প্রশ্নগুলো দেখে না, 1 মার্কের প্রশ্নগুলো শেষে রয়েছে। ওকে, তো আশা করি যে সমস্ত অধ্যায়ের সাজেশন একসাথে একটি ভিডিওর মাধ্যমে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবে আর শেয়ার